হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ঈগল টিমের অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয় ইসলামিক নাটক বদসুরাতের আজকের পর্বটি নিশ্চয়ই আপনাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। একদিকে স্বজনের মৃত্যুশোক, অন্যদিকে নতুন জীবনে পা রেখেই চরম অবহেলার শিকার। সব মিলিয়ে আজকের পর্বটি ছিল আবেগ এবং কষ্টে ভরপুর। পারিবারিক রাজনীতি, অহংকার এবং একজন ইয়েতিম মেয়ের ধৈর্যের যে অসাধারণ চিত্রপট এই পর্বে তুলে ধরা হয়েছে, তা দেখে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, মায়ার জীবনে কি শুধুই কষ্ট লেখা? অহংকারী ভাবির কি কোনো শাস্তি হবে না? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই পর্বে ঠিক কি ঘটল, আর নাটকের শেষে দেওয়া প্রোমো অনুযায়ী আগামী পর্বে কি চরম চমক অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমেই এক নজরে দেখে নিই আজকের পর্বে আমরা কি দেখলাম। পর্বের শুরুতেই দেখা যায় এক অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য। মায়ার অভিভাবক সমতুল্য মামা মৃত্যুশয্যায়। তিনি মায়াকে কথা দিতে বলেন যে তিনি মারা যাওয়ার পর মায়া যেন নতুন করে সংসার শুরু করে। মামার মৃত্যুর পর মায়া একেবারে একা হয়ে যায়। এরপর এলাকার হুজুরের পরামর্শে বদরুল নামের এক অত্যন্ত সৎ ও কর্মঠ যুবকের সাথে মায়ার বিয়ে হয়। আমরা ভেবেছিলাম বিয়ের পর হয়তো মায়ার জীবনের দুঃখ ঘুচবে, কিন্তু না, মায়ার আসল পরীক্ষা শুরু হয় শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকেই। বদরুলের বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ মায়ার যা বা ভাবি হলেন এই বাড়ির আসল খলনায়িকা। তিনি অত্যন্ত অহংকারী এবং লোভী একজন নারী। মায়া এই বাড়িতে আসার প্রথম দিন থেকেই ভাবি তার আসল রূপ দেখাতে শুরু করেন। তিনি মায়াকে বাড়ির একজন কাজের মেয়ের মতো ব্যবহার করতে থাকেন। রান্না করা থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজ তিনি মায়ার ঘাড়ে চাপিয়ে দেন। এমনকি চরম অমানবিকতার পরিচয় দিয়ে তিনি মায়ার বিয়ের গহনাগুলো পর্যন্ত নিজের কাছে রেখে দেওয়ার চক্রান্ত করেন। তবে এই অন্ধকারেও কিছু আশার আলো ছিল। জামালের ছোট ভাই রোমান এবং ছোট বোন রাজিয়া মায়ার কষ্ট বুঝতে পারে। রোমান স্পষ্টতই ভাবির এই অন্যায় আচরণ মেনে নিতে পারে না। অন্যদিকে বদরুল একজন সত্যিকারের ভালো মানুষ। সে মায়াকে সান্ত্বনা দেয় এবং বলে ভালোবাসা আর ধৈর্য দিয়ে সে যেন সবার মন জয় করে নেয়। পরিবারের শান্তি বজায় রাখার জন্য বদরুল তার ব্যবসার লাভের টাকাও বড় ভাবির হাতে তুলে দেয়। পর্বের শেষ দিকে আমরা দেখি মায়া একাকী জায়নামাজে বসে আল্লাহর কাছে তার বাবা মা এবং নিজের জন্য কেঁদে কেঁদে দোয়া করছে। দৃশ্যটি সত্যিই দর্শকদের কাঁদিয়ে ছেড়েছে। দর্শক, এই তো গেল আজকের পর্বের কথা, কিন্তু নাটকের শেষে দেখানো আগামী পর্বের এক ঝলক বা প্রোমো আমাদের বুঝিয়ে দিয়েছে যে পরের পর্বটি হতে চলেছে এই নাটকের অন্যতম সেরা পর্ব। প্রোমো থেকে আমরা যা বুঝতে পেরেছি, আগামী পর্বে অহংকারী ভাবির পতনের ঘণ্টা বাজতে চলেছে। আমরা দেখতে পাই যে বড় ভাবি পেটে প্রচণ্ড ব্যথায় ছটপট করছেন এবং রাজিয়া তাকে সামলানোর চেষ্টা করছে। কথায় আছে না, অহংকারের পতন অবশ্যম্ভাবী। ইয়েতিম মায়াকে কষ্ট দেওয়ার ফল হয়তো আল্লাহ তাকে এভাবেই দিচ্ছেন। পরিবারের ছোট ছেলে বদরুল একটি চরম সিদ্ধান্ত নিতে চলেছে। সে সরাসরি জানিয়ে দেয় যে সে কোনো ধনী ঘরের মেয়ে নয়, বরং একজন ইয়েতিম ও গরিব মেয়েকেই বিয়ে করবে। বদরুলের এই সিদ্ধান্তে লোভী ভাবির মাথায় যেন আকাশ ভেঙে পড়বে। জামালের মা সবার সামনে মরিয়মের বাবার অতীত ফাঁস করে দেবেন। তিনি বলবেন যে মরিয়মের বাবা নাকি একসময় চোর ছিল। মরিয়ম তার নিজের পরিবারের এমন কলঙ্কের কথা সবার সামনে আসায় তার অহংকার মাটিতে মিশে যাবে। প্রোমোর শেষ দিকে জামালকে বলতে শোনা যায় যে কাজী ডাকার ব্যবস্থা করেন। এই কথা শুনে বড় ভাবির চোখ কতালে ওঠে। জামাল কেন কাজী ডাকতে বলছে? বদরুলের বিয়ের জন্য, নাকি জামাল তার বদমেজাজি স্ত্রীর ওপর বিরক্ত হয়ে তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এই রহস্যের উত্তর পেতেই আমাদের দেখতে হবে আগামী পর্ব। নিশ্চয়ই আপনাদের আর তর সইছে না আগামী পর্বটি দেখার জন্য। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে জানিয়ে দিচ্ছি, ঈগল ইসলামিক নাটকের এই দারুণ পর্বটির পরের পর্বটি রিলিজ হবে আগামী 17ই মার্চ ঠিক দুপুর 3:30 মিনিটে। আপনারা ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল বা তাদের ঈগল ওয়াচ অ্যাপে নির্দিষ্ট সময়ে এই পর্বটি দেখতে পারবেন। তাই অ্যালার্ম সেট করে রাখুন, কারণ এই পর্বটি কোনোভাবেই মিস করা যাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামাল কি সত্যিই তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য কাজী রাখতে বলেছে, নাকি এখানে অন্য কোনো সাসপেন্স লুকিয়ে আছে? আর মায়া কি পারবে তার ভালোবাসা দিয়ে এই পরিবারকে এক সুতোয় বাঁধতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বাংলা নাটকের এমন সব সুন্দর আপডেট ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।